রবীন্দ্রনাথ লিখছেন, না হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে তাকালে দেখছি হিংসার হত্যায় পড়ে গেছে। এই হিংসা হত্যা কার কাজ? হিংসা হত্যা আসলে হচ্ছে পশুর কাজ। কিন্তু আমরা মনুষ্যরূপী পশুরা যেভাবে হত্যা এবং হিংসালীলা সংগঠিত করছি, বনের পশুরা পর্যন্ত লজ্জায় অধমুখ হয়ে যাচ্ছে। একটা বনের মধ্যে দুটো পশুর মধ্যে বন্ধুত্ব হয়েছে, একটা হচ্ছে হিংস্র নেকড়ে, আর একটি হচ্ছে ধূর্ত শেয়াল। একদিন এই পশু হিংস্র নেকড়ে সে বলছে শিয়াল ভাইকে, শিয়াল ভাই তোর যা বুদ্ধি না একেবারে মানুষের মতন। শিয়ালটা কিন্তু মোটে খুশি হলো না, বলছে তুই যদি আরো একবার যদি মানুষগুলোর সঙ্গে তুলনা করে আমার অপমান করিস, তোর একদিন কি আমার একদিন। তখন বলছি আরে মানুষ হচ্ছে ঈশ্বরের সৃষ্ট জীবের সর্বশ্রেষ্ঠ জীব, আর তুই কিনা বলছিস মানুষের সঙ্গে তুলনা করে তোর অপমান হয়ে গেছে। কেন বলছিস এই কথা? বলছে দেখ আমি হচ্ছে ধূর্ত শেয়াল, পশু, পশু হিসেবে জন্মেছি, পশু হিসেবেই মারা যাব। আর তুইও হচ্ছে হিংস্র নেকড়ে, পশু হয়ে জন্মেছিস, পশু হিসেবেই মারা যাবি। নেকড়ে হয়ে জন্মেছিস, নেকড়ে হয়েই মারা যাবি। এতে কোনো তো দুঃখের নেই, আক্ষেপের কিছু নেই। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে মানুষগুলো মানুষ হয়ে জন্মেছে, কিন্তু মানুষের মৃত্যুবরণ করছে না। পশুর কাজ করতে করতে একদিন পশুর মৃত্যুবরণ করছে। যে কিনা মানুষ হয়ে জন্মে মানুষের মৃত্যুবরণ করতে পারছে না, পশুর মৃত্যুবরণ করছে, তার চাইতে হতভাগা কে আছে? তা সেজন্য স্বামীজি তিনি প্রার্থনা করলেন, জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। কি করলে মানুষ হব? একটা ম্যান ফর্মুলা আছে। মানুষ ইংরেজি আমরা সবাই জানি, ম্যান, MAN। বলছে এম ফর মোরালিটি, A ফর অ্যাবিলিটি অ্যান্ড N ফর নোবেলিটি। যার মধ্যে নৈতিক জীবন রয়েছে তিনি মানুষ, মোরালিটি। আর কোনটা মোরাল কোনটা ইমোরাল? দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমোরাল অ্যান্ড দ্যাট হুইচ ইজ সেলফলেস দ্যাট ইজ মোরাল। যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, যেটা স্বার্থ শূন্য নিঃস্বার্থ সেটাই হচ্ছে সত্যিকারের বলা হচ্ছে আমাদের নৈতিক জীবন। এবং স্বামীজির একটি সংজ্ঞায় রয়েছে কে ভগবান, বলছেন না আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। আমরা যে যত এই নিঃস্বার্থপর হতে পারবো সে তত ভগবানের কাছাকাছি পৌঁছে যাব। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। এবার এই সত্যিকারের ম্যান মোরালিটি। এ ফর অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে হচ্ছে সামর্থ্য লাভ। আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারি তাহলে কিন্তু দেখবেন আমরা মানুষ হলাম না। পুরুষ হোক নারী হোক, বলা হচ্ছে তাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। তা না হলেই যা কিছু বন্ধন, দুঃখ, যন্ত্রণা, এই দুঃখের কতগুলো কারণ বলা হয়। সে পুরুষ হোক নারী হোক, বলা হচ্ছে কতগুলো কারণ যার জন্য দুঃখ আমাদের। কি কি? ঈর্ষি, ঘৃণী, না সন্তোষ, ক্রোধন, নিত্য শঙ্কিত, পরভাগ্যোপজীবী যে স্বরেতে দুঃখ ভাগিনা। 6টা কারণে দুঃখ হয়। কারোর মধ্যে ঈর্ষা থাকলে, ঘৃণা থাকলে, অসন্তোষ, কিছুতেই মন ভরে না, অসন্তোষ, ক্রোধন, ক্রোধ বেশি থাকলে, নিত্য শঙ্কিত, সবসময় ভয়ে ভয়ে আছি। ভয় কখন হয়? যখন নাকি আমি অন্যায় কাজ করি, ধরা পড়ে যাব, তখন ভয় হয়। এরকম হলে আমার কোনোদিন সুখ হবে না, দুঃখ আসবে। শেষেরটা বলা হয়েছে কেউ যদি পরের ভাগ্যে খায়, পরাধীন জীবন যাপন করে, তাহলে তার কোনোদিন দুঃখ নেই।
আমরা সামাজিকভাবে বলি যে পুরুষদের জীবনে দুঃখ বেশি না নারীর জীবনে দুঃখ বেশি। বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে, নারীরা বলেন যে না, আমাদের জীবনে দুঃখ বেশি। বলেছে দুঃখ কেন? নারীদের জীবনটা সামাজিকভাবে কেমন না, শৈশবে হচ্ছে তারা পিতার অধীন, যৌবনে গিয়ে স্বামীর অধীন, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীন। ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য কি নারীর জীবন? সেজন্য সেই অবস্থা থেকে উদ্ধার করবেন বলে শ্রীরামকৃষ্ণ এই যুগে দেখুন তিনি নারীকে কোন স্থান দিয়েছেন, তার ইষ্টরূপে গ্রহণ করেছেন। মা ভবতারিণী, পুরুষ দেবতা নন। তিনি গুরুরূপে গ্রহণ করেছেন ভৈরবী ব্রাহ্মণী, তিনি পুরুষ নন। যে দেবতার মন্দিরের পূজারী হয়েছেন সেই মন্দিরের প্রতিষ্ঠাতা কেউ নয়, প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি। এবং সারা জীবনের পরে তিনি সাধনায় যে সাফল্য লাভ করলেন, সিদ্ধি লাভ করলেন, সিদ্ধির ফল যাকে দিলেন তিনি আর কেউ নয়, যে স্ত্রীকে কিনা মানুষ দাসীর মতন ব্যবহার করেছে, বিনা মাইনে চাকরানির মতন ব্যবহার করেছে, তাকে দেবীর আসনে বসিয়ে নিজেকে সহ তার জপমালা সহ সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দিলেন। বলা হয়েছে আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। অপূর্ব সুন্দর ভাবনা। আমি শুধু নহি সেবার রমণী, নারীরা শুধু সেবার রমণী হয়ে থাকার জন্য জন্মাননি। মিটাতে তোমার লালসা ক্ষুধা, পুরুষের লালসা শুধু মেটাবার জন্য নারীর জীবন নয়। তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, শ্রীরামকৃষ্ণ আক্ষরিকভাবে সেই পূজার অর্ঘ্য দিয়েছেন নারী জাতির উদ্দেশ্যে সারদা মায়ের মাধ্যমে। তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। এখানে আমি মানে সেই নারী, নারী রূপিণী মহাশক্তি। আমি সপিতাম স্বর্গ সুধা। আজকে যে আমরা একটু আলোচনা করতে পারছি দেখবেন সারদা মায়ের সেই প্রার্থনা। সারদা মা আজকে স্বর্গ সুধা বিতরণ করছেন। মায়ের প্রার্থনায় পরবর্তীকালে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। প্রার্থনা করেছিলেন সেটি জানা আছে আপনাদের। হে ঠাকুর, তুমি এলে আর কদিন তোমার ভক্তদের সঙ্গে আনন্দ করলে চলে গেলে, আর তোমার নামে যারা ঘর বাড়ি ছেড়ে উচ্চ উচ্চ আদর্শ নিয়ে বেরিয়ে এসছে তাদের একটা মাথা গোজার ঠাঁই হবে না, এরা পথে পথে ঘুরে বেড়াবে। সেই প্রার্থনায় পরবর্তীকালে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন এবং এখন তার এত অনুসারী, কত সংগঠন হয়েছে। তাই এর মূলে রয়েছে মায়ের প্রার্থনা। বলা হচ্ছে এই নারী জাতিকে শ্রীরামকৃষ্ণ এসছেন আমরা জানি এই যুগের অবতার হয়ে, এই যুগের কুণ্ডলিনীকে জাগাতে, এবং এই জাগানো দেখবেন ওই জগন্মাতার জাগরণ, মাতৃবোধন। এবং এইটে স্বামী বিবেকানন্দ তিনি নিবেদিতাকে নিয়ে এলেন যাতে নারীর জাগরণ সম্পূর্ণ হয়। হচ্ছে একজন সিংহিনীর প্রয়োজন। সেই নিবেদিতার মধ্যে সেই সিংহিনী যিনি কিনা নিজের বিক্রম দিয়ে তিনি দেখিয়ে দেবেন। বলা হচ্ছে ভারতবর্ষের যে প্রাচীন অবস্থাটা, স্বামীজি এগুলো বলতে ভালোবাসতেন। কিরকম নারীর জীবনে তাহলে তাদের সেই সক্ষমতা ছিল? বলছে পুরাকল্পে কুমারী নাম মঞ্জি বন্ধন মিশ্যতে অধ্যাপনম চ বেদানাম সাবিত্রী বচনম তথা। পুরাকালে কুমারী মেয়েদের তাদের হচ্ছে কইতে দেয়া হতো। কইতে দেয়া মানে হচ্ছে ব্রাহ্মণত্বের চিহ্ন। ব্রাহ্মণত্ব মানে সেখানে সংযম, সেখানে হচ্ছে পবিত্রতা, সেখানে হচ্ছে বিদ্যা। পুরাকল্পে কুমারী নাম মঞ্জি বন্ধন মিশ্যতে অধ্যাপনম চ বেদানাম সাবিত্রী বচনম তথা। তারা অধ্যাপনা করতেন, শুধু পড়তেন না, পড়াতেন। অধ্যাপনম চ বেদানাম সাবিত্রী বচনম তথা। তাদের গায়ত্রী মন্ত্র পাঠ ছিল। সেই অবস্থা থেকে তাদের অধঃপতন ঘটেছিল। আমাদের দেশে বলা হয়েছে ভারতবর্ষ যে টিকে আছে, কেন টিকে আছে? বলছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী ভারতের সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা।
এই মাতৃত্বের শক্তি, নারায়ণের শক্তি। স্বামীজি বলছেন, the twin ideal of India, renunciation and service, intensify her in those two channels and the rest will take care of themselves. বলা হচ্ছে যে ভারতবর্ষের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা, এবং এই ত্যাগ সেবা পুরুষের মধ্যে বেশি না নারীর মধ্যে বেশি, দেখবেন চিন্তা করলে। সেজন্য বলছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি, একটা রাষ্ট্রের হচ্ছে সবচেয়ে বড় শক্তি হচ্ছে কিসের শক্তি? ভারতের সংস্কৃতে নারী, নারীর শক্তি, মাতার শক্তি। জগন্মাতার সম্বন্ধে কি বলা হয়? কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কার্যতিহারি পুত্র ইত্যাদি বলে বলা হয়েছে। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, জগন্মাতার পরাক্রমের কোনো উপমা হয়? কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কার্যতিহারি পুত্র, শত্রুর মানে ত্রাস সৃষ্টিকারী। আর কোন রূপ আছে? দেখবেন পুরুষ দেবতা দেখলে ভয় হয় না। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, এদের এক একটিকে দেখলেই আমাদের মনে ত্রাসের সৃষ্টি হয়। জগন্মাতার শক্তি কেমন? ত্বয়ি তদ্ধার্যতে বিশ্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপাল্যতে দেবী তমস্যন্তে চ সর্বদা। এই প্রচন্ড শক্তি জগন্মাতা। সেই জগন্মাতাকে শ্রীরামকৃষ্ণ জাগিয়েছেন। সেই কালীর শক্তি শ্রীরামকৃষ্ণ থেকে নয়ননাথ স্বামী বিবেকানন্দের মধ্যে সেটি কাজ করছে, সারদা মায়ের মধ্যে সেই শক্তি। অতএব এই শক্তির জাগরণ। বিবেকানন্দ মানে শক্তি, সাহস, শৌর্য, বীর্য। তিনি বলছেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। বলছেন, আশিষ্ট, দৃঢ়িষ্ট, বলিষ্ঠ, মেধাবী এমন সমস্ত তরুণ হবে। Muscles of iron and nerves of steel, a gigantic will which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe and will accomplish their purpose in any fashion, even if it meant going down to the bottom of the ocean, meeting death face to face. বলছে আমাদের দেশের সেই যুবকদের, তাদের পেশিগুলো হবে লোহার মতন, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতন, এবং এর মধ্যে থাকবে একটি বজ্র দৃঢ় মন, যে মনকে কেউ নুজ্জ করতে পারবে না। এই যুবকেরা এক একটি আদর্শকে ধরবে। সেই আদর্শ উদযাপনের জন্য যদি তাদের সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। এত শক্তি। ওই জগন্মাতার অনুধ্যান করলে এই শক্তিগুলো আসবে। আমি ম্যান ফর্মুলা তাহলে বলছিলাম, এম ফর মোরালিটি, নৈতিক জীবন ভালো থাকবে। এ ফর অ্যাবিলিটি মানে সামর্থ্য। পুরুষ নারী যেই হোক, সে নিজের পায়ে নিজে দাঁড়াবে, কেউ কারো কাছে হাত পাতবে না। নারী জীবনের যে দুঃখ বলা হয়েছে না, পরের ভাগ্যে খাওয়া, সেটা নয়, স্বনির্ভর হবে। এটা যদি হয় তাহলে দেখা যাবে 80% দুঃখ নারী জীবন থেকে চলে যাচ্ছে। এখনকার দিনে আবার মজা করে, আমি তো স্কুল কলেজে যাই, ছেলেরা এক সময় ফুট কাটে আর কি কলেজের মধ্যে। যখন নাকি জিজ্ঞেস করে ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি, মেয়েরা তো বলে দেয় একেবারে না মেয়েদের জীবনে দুঃখ বেশি। এক একটা ছেলে বলে দেয় যে না মেয়েদের, ছেলেদের জীবন দুঃখ বেশি। আমি ঠিক বলেছ। এখন কি, এখন ছেলেগুলো হচ্ছে দাসত্ব করছে। এখন হাজবেন্ডস অ্যাসোসিয়েশন হয়েছে ইয়েতে, চেন্নাইয়ে। বলছে, হে মহামান্য আদালত, ওই স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষা করুন। ওই নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এতদিন পুরুষ সমাজ তারা হচ্ছে পীড়া দিয়েছে, এখন চাকা ঘুরে গিয়ে নারীরা হচ্ছে এখন এতটা, দেখবেন এখনকার দিনে স্কুল কলেজে গেলেই দেখা যায় মেয়েরা পড়াশোনায় অনেক বেশি এগিয়ে যাচ্ছে। কদিন আগে বহরমপুরের একটি আমার পুরনো মানে ছাত্র নয়, যাই হোক পরিচিত ইয়াং ম্যান, যে তুমি কি করো বাবা? না আমি ওই বাড়িতে আমার বাচ্চাটাকে হচ্ছে লালন পালন করছি। না স্ত্রী কি করছে? সে চাকরি বাকরি করছে, সেই হচ্ছে এসব। এই যে চাকাটা ঘুরে গেছে। আমি বলি যে এই ভালো করে সংসার করার জন্য স্বামীজির কাছে আসতে হবে। বলা হচ্ছে, স্বামীজি বলছেন, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। যে বিয়েটা কিনা এই শুধুমাত্র ইন্দ্রিয় সুখে, শুধু ব্যক্তিগত সুখের জন্য, সেই বিয়েটাও টেকে না। সেজন্য ওই স্বামীজির কাছে আসতে হবে, ভালো সংসার করতে হলো। এখনকার দিনে বলা হচ্ছে লাভ এট ফার্স্ট সাইট, কিন্তু লাভ এট ফার্স্ট সাইট যত না সত্য, ডিভোর্স এট ফার্স্ট ফাইট।
তাই এটার নাম কি সত্যিকারের বিবাহ? বলছে এটা নয়। আমাদের দেশে কি বলা হয়েছে, যেদিন বিবাহের মন্ত্র পাঠ হয়েছিল, স্বামী হবু স্বামী বলেছিলেন আমি আমার হৃদয় তোমাকে দিলাম। বিবাহ বলা হয়েছে আমাদের প্রথম ভারিয়া মনুষ্যস্য ভারিয়া শ্রেষ্ঠতম সখা ভারিয়া মূলম ত্রিবর্গস্য ভারিয়া মিত্রম মরিষ্যত। এই হচ্ছে ভারতীয় ভাবনা। এটা যদি হয়, এখনকার দিনে যে বলা হচ্ছে এই লাভ এট ফার্স্ট সাইট, দেখেন সেটা কি সত্যিকারের ভালোবাসা? প্রেম হচ্ছে না প্রতারণা হচ্ছে? প্রেমের নামে প্রতারণা। সেজন্য শ্রীরামকৃষ্ণের কাছ থেকে ভালোবাসাও শিখতে হবে। নরেন্দ্রনাথ তিনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ কেমন, তিনি বলছেন লাভ পার্সোনিফাইড, মূর্তিমান প্রেম। এই মূর্তিমান প্রেম এর সংজ্ঞাটা কি? বলা হচ্ছে লাভ গিভস অ্যান্ড ফরগিভস। যদি সত্যি ভালোবাসা হয়, নিজেকে যিনি ভালোবাসেন তিনি নিজেকে উজাড় করে দেন ভালোবাসার পাত্রের জন্য। অ্যান্ড ফরগিভস, ফরগিভস হচ্ছে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। দেখবেন আমাদের নিজ নিজ গর্ভধারিণী মাকে একবার যদি ভাবি, মায়ের ভালোবাসা জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা। তো বলা হচ্ছে সেই সংজ্ঞাটা মিলে যায়। লাভ গিভস, মা নিজেকে উজাড় করে দিচ্ছেন। অ্যান্ড ফরগিভস, তিনি ক্ষমার দৃষ্টিতে দেখছেন। যে কোনো ভালোবাসা যদি হয় সত্যিকারের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা হলো দেখবেন গিভস, স্বামী স্ত্রীকে উজাড় করে দেবেন, এবং স্ত্রী যদি একটু ভুল করেন ফরগিভস। এটা হলে সেই ভালোবাসাটা টেকে। স্ত্রীও যদি স্বামীর প্রতি সত্যি ভালোবাসা থাকে, তার গিভস, নিজেকে স্বামীর জন্য উজাড় করে দেবেন। এবং যদি স্বামী যদি একটু ভুল ভ্রান্তি করেন, অন্যায় করেন, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিরকম আমাদের দেশে বলা হচ্ছে স্ত্রীকে বলা হচ্ছে অর্ধাঙ্গিনী, ধর্মপত্নী না, সেখানে বলা হচ্ছে জন্ম জন্মান্তরে কেবল তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করি। আদর্শ যিনি স্ত্রী তিনি বলেন শুধুমাত্র এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে কেবল তোমাকেই যেন স্বামী হিসেবে লাভ করি। স্বামীও বলেন জন্ম জন্মান্তরে তোমাকেই যেন আমি স্ত্রী হিসেবে লাভ করি। এখানে কত বড় দেখুন বিশ্বাস, নিরাপত্তা, আস্থা। তা নাহলে আমরা কেমন জীবন যাপন করছি? শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, শরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশভাগ, কলহ সংশয় সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ড ক্ষয়। এমন একটা মানুষের জীবন পেয়েছি, কিন্তু আমরা পূর্ণাঙ্গ জীবন যাপন করতে পারছি না, খণ্ডিত জীবন যাপন করছি। শুধু কলহ সংশয়, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। মা ছেলেকে বিশ্বাস করতে, ছেলে মাকে বিশ্বাস করছে না, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, সব সময় কলহ সংশয়। শ্রীরামকৃষ্ণ বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। এই যে সন্দেহবাদ, এই যে সন্দেহ, সংশয়, কলহ, এই জায়গা থেকে রক্ষা করার জন্য এসছেন, এবং স্বামীজিকে তিনি যন্ত্র করে নিয়ে এসছেন। তিনি এসে বলছেন কি করতে হবে। স্বামীজি বলছেন truth, purity and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with this, one individual is able to face the whole universe in opposition. বলছেন শুধু যদি সত্য থাকে, পবিত্রতা থাকে এবং নিঃস্বার্থপরতা থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে। আর এই তিনটি শক্তির দ্বারা কেউ শক্তি সম্পন্ন হলে, সজ্জিত হলে, কোন তিনটি? সত্য, পিওরিটি, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। এই তিনটি শক্তির দ্বারা শক্তি সম্পন্ন হলে বলছেন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, এককভাবে, যার মধ্যেই সত্য আছে, পবিত্রতা আছে এবং নিঃস্বার্থপরতা আছে, তারই জয় হবে। এই শ্রীরামকৃষ্ণ হচ্ছে সত্যের পূজারী, সত্য কথা কলির তপস্যা। বলা হয়েছে যে ধর্ম, আজকে আলোচনা বলা হচ্ছে সত্যাদ উৎপদ্যতে ধর্ম, দয়া দানাদ বিবর্ধতে, সময়াধার্যতে ধর্ম, ক্রোধাদ ধর্ম বিনশ্যতে। সত্যিকারের ধর্ম আছে সত্য থেকে। স্বামীজি বলছে সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ, তার হচ্ছে
প্রচারক হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বাভাবিকভাবে আজকের দিনে আমাদের যখন নাকি ঠাকুরকে চিন্তা করব, মাকে কালকে আলোচনা, স্বামীজিকে আমরা আলোচনা করব, ভাবনাগুলো হবে এই আদর্শগুলো নিয়ে তারা আমাদের হৃদয়ে আবির্ভূত হন। শ্রীরামকৃষ্ণ কি বললেন, জিজ্ঞেস করেছিলেন নরেন্দ্রনাথকে, আচ্ছা নরেন তুই কি চাস? নরেন্দ্রনাথ বলেছিলেন যে আমি একেবারে বটবৃক্ষ কি বলে সুখদেবের মতন আমি সমাধির আনন্দে ডুবে থাকতে চাই। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন ছি ছি ছি, মোটেই তিনি খুশি হননি। আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে, আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস, নিজের শুধু সমাধির আনন্দ চাস না, এত নীচ দৃষ্টি করিস নে বলে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ নিজে বটবৃক্ষ না হয়ে কি নরেন্দ্রনাথকে বটবৃক্ষ হতে বলেছেন? আরেকটি জিনিস আমরা জানি, দেখবেন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নয়ন আজকে তোকে আমার যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম। এই যে ফকির হলুম, তারপরেই আবার তিনি কাঁদছেন, চোখে জল। কেন চোখে জল, কাঁদছেন কেন? বাবা যদি তার সম্পত্তি যদি সন্তানকে দিয়ে দেন তাহলে কি তার মনে দুঃখ হয়? মোটে দুঃখ হয় না, দিয়ে দিলে আরো বেশি আনন্দ হয় না? আমি আমার পুত্রকে আমার উত্তরাধিকার দিতে পেরেছি, দিয়ে আজকে আমি খুব স্বস্তি। কিন্তু শ্রীরামকৃষ্ণের চোখে জল কেন? শ্রীরামকৃষ্ণের চোখে একটুখানি ভেবে দেখবেন, যে নরেনটা কিনা চেয়েছিল সমাধির আনন্দে ডুবে থাকতে, তাকে আমি বটবৃক্ষ হতে বলেছি। আর যে নরেন ওই সমাধির আনন্দে ডুবে থাকতে চেয়েছিল, তাকে আমি কি দিলাম না, নরেন্দ্রনাথ স্বামী শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। ওই যথা সর্বস্ব দিতে গিয়ে কি দিয়েছেন সেখানে কিন্তু লেখা নেই, কিন্তু নরেন্দ্রনাথই বলছেন শ্রীরামকৃষ্ণ ছিল মূর্তিমান প্রেম। মূর্তিমান প্রেম যখন নাকি তার যথা সর্বস্ব দিয়ে দেন, অন্য কি দিয়েছেন আমরা জানি না, কিন্তু ভালোবাসাটা দিয়েছেন। যদি ভালোবাসাটা দিয়ে দেন তাহলে কি হবে সেইটা ভেবেই শ্রীরামকৃষ্ণের চোখে জল। ভালোবাসার সংজ্ঞাটা আগেই বলেছি, লাভ গিভস অ্যান্ড ফরগিভস, নিজেকে উজাড় করে দেন এবং ক্ষমার দৃষ্টি দেখেন। আর ভালোবাসা হলে কি হয়, লাভ কথা এলভি, এল ফর লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায়, লেক অফ সরো। ও ফর ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সমুদ্র হয়ে যায়। ভি ফর ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা হয়ে যায়। অ্যান্ড এন্ড অফ লাইফ, জীবনটাই হচ্ছে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। আবার সেই মায়েদের সম্বন্ধে চিন্তা করুন, লাভ হচ্ছে লেক অফ সরো, দুঃখের সরোবর। আমাদের মা, গর্ভধারিণী মা সন্তানের মঙ্গলের জন্য এমন কোন দুঃখ আছে, সে দুঃখটাকে বরণ করে নেন না, দেখবেন লেক অফ সরো। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এমন কোন দুঃখ নেই জগতের কল্যাণের জন্য যে দুঃখটাকে বরণ করে নেন। শ্রীরামকৃষ্ণের চোখে জল হবে না? যে কিনা চেয়েছিল সমাধির আনন্দে ডুবে থাকতে, তাকে ভালোবাসা দিয়েছি, আর ভালোবাসা থাকার ফলে তাকে তার হৃদয়টা কি হবে, লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যাবে। ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সমুদ্র হয়ে যাবে। স্বামীজি কাঁদছেন চোখ ভরে, ঘায়ল কি খদ ঘায়ল জানে আর না জানে কই, দরদ না জানে কই বলে স্বামীজি কাঁদছেন। আমার হৃদয়টা বড় হয়ে গেছে, স্বামীজি কাঁদছেন আর বলছেন দেখ হরি ভাই আমার হৃদয়টা বড় হয়ে গেছে। কেন? এই হৃদয় সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই যে এই মন্দির, হৃদয়টাকে মন্দির করা হয়েছে, সেজন্য ওই যে লেক অফ সরো, দুঃখের সরোবর, ওশেন অফ টিয়ার্স, অশ্রুর সাগর হয়ে গেছে। ভ্যালি অফ ডেথ, মৃত্যুর উপত্যকা হয়ে গেছে। এন্ড অফ লাইফ, স্বামীজি বলছেন it may be that I shall find it good to get outside of this body, to cast it off like a disused garment,
but I shall not cease to work till the world shall know that it is one with God. এমন হতে পারে ছিন্ন বস্ত্রের মতন আমি শরীরটাকে ত্যাগ করে চলে যাব, কিন্তু যতদিন পর্যন্ত এই জগৎ বুঝতে না পারছে যে সে ঈশ্বরের সঙ্গে এক, ততদিন পর্যন্ত আমি কাজ থেকে বিরত হব না। এই হচ্ছে তার ছুটি নেই। ওই লেক অফ সরো, ওশেন অফ টিয়ার্স, ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ, সেজন্য শ্রীরামকৃষ্ণের চোখে জল। আর বটবৃক্ষ হলে কি হয় দেখবেন, বটবৃক্ষ হলে কি হয় একটু চিন্তা করুন। গাছেদের সম্বন্ধে বলা হচ্ছে গাছেরা কেমন, অহো এষাম বরম জন্ম সর্ব প্রাণ্যুপজীবনম ধন্যা মহিরুহা যেভ্যো নিরাশা জানতি নার্তিনা। কোন প্রার্থী এসে গাছেদের কাছ থেকে ফিরে যায় না। গাছ না হলে আমরা কি বাঁচতে পারতাম? গাছ কি করে? অক্সিজেন দিচ্ছে। গাছ কি কখনো বলে তোমাকে আমি অক্সিজেন দেবো না, অমুক অক্সিজেন দেবো, বেছে অক্সিজেন দেয়? কোন প্রাণী তারা হচ্ছে গাছেদের কাছ থেকে নিরাশ হয় না। হিংস্র হোক, সে বিষধর হোক, যে কোনো প্রাণী, অতি নগণ্য তুচ্ছ হোক, অতি বিশাল বিরাটকায় হোক, দেখবেন কোন প্রাণীকে নিরাশ করে না গাছেরা। সেজন্য বলছে অহো এষাম বরম জন্ম, এদের জীবন বরম জন্ম মানে শ্রেষ্ঠ জীবন, গাছেদের জীবন শ্রেষ্ঠ জীবন। অহো এষাম বরম জন্ম সর্বপ্রাণ্যুপজীবনম, সমস্ত প্রাণীর জীবনের কারণ। ধন্যা মহিরুহা, মহিরুহরাই ধন্য। নিরাশা জানতি নার্থীন, কোনো অর্থী, কোনো প্রার্থী তারা নিরাশ হয়ে ফিরে যায় না। এই হচ্ছে গাছ। এক নম্বর। আরেকটি জায়গা বলেছে গাছেরা কেমন, পত্র পুষ্প ফল ছায়া মূল বলকল দারুবি গন্ধ নিরাস ভস্মাসি তকময়ী কামান বিতন্বতে। প্রত্যেকটি শব্দ দেখুন, পত্র দিয়ে এসে, পাতা দিয়ে সেবা করছে, পত্রম পুষ্পম ফুল দিয়ে, ফলম তো ফল দিয়ে, ছায়া দিয়ে, পত্র পুষ্প ফল ছায়া, মূল বলকল দারুবি, মূল সে শিকড়। এগুলো কতগুলো আছে যে সেগুলো আমরা ওই মূল খাদ্য হিসেবে গ্রহণ করছি, মূল হিসেবে দেখবেন গোটাটাই তার শরীরটা আমরা গ্রহণ করছি। এই যে সব শাকালু ইত্যাদি, মূল বলকল, বলকল মানে তার চামড়া, সেই চামড়া দিয়ে কত ওষুধ তৈরি, ছাল দিয়ে। বলকল দারুবি, কাঠ দিয়ে, কাঠকে ঘষছি, কাঠ দিয়ে পোড়াচ্ছি, সে পুড়ে গিয়ে ছাই হয়েও সে সেবা করছে, তাই না, উর্বরতা বাড়াচ্ছে। মূল বলকল গন্ধ নির্যাস ভস্মাস্তি, গন্ধ নির্যাস, তার যে রস বেরোচ্ছে, ভস্ম সে ছাই হয়ে গিয়ে সেটা দিয়ে সেবা করছে। অস্থি, তার শরীর, হাড় যেগুলো, অর্থাৎ যেটা কাণ্ড, প্রতিটি বস্তু দিয়ে, শরীরের গাছের একেবারে প্রতিটি অংশ দিয়ে সে সেবা করছে। এরকম ভাবে বলা হচ্ছে মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমে তদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূত। গাছেদের কথা চিন্তা করুন। মূলম ভুজঙ্গই, মূল মানে যেখানে হচ্ছে শেকড় আছে সেখানে হচ্ছে ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। মূলের কাছে যে গর্ত আছে, যদি সাপ প্রবেশ করতে যায় গাছ বলে তুমি বিষধর সাপ, তোমাকে আমার ওই গর্তে স্থান দেবো না, বলে না। মূলং ভুজঙ্গই শিখরং বিহঙ্গই, শিখর হচ্ছে চূড়া, বিহঙ্গ মানে পাখি, পাখিরা এসে চূড়ায় আশ্রয় নিচ্ছে। শিখরং বিহঙ্গই শাখাং প্লবঙ্গই, শাখা ডালের মধ্যে, প্লবঙ্গ মানে বানর, কাঠবিড়ালি, হনুমান, এরা হচ্ছে আশ্রয় নিচ্ছে। শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই, কুসুম মানে ফুল, ফুলের মধ্যে ভৃঙ্গ মানে মৌমাছির আশ্রয় নিচ্ছে। তাহলে দেখুন শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোন জায়গা আছে যেটা দিয়ে গাছ অন্যের সেবা করছে না? অপূর্ব সুন্দর ভাবনা, তাই না? মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমেতদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। এই বটবৃক্ষ হলে এরকম হবে, এরকম আশ্রয় দিতে হবে সব জায়গায়, নিজে একেবারে অস্থি দিয়ে সেটা পুড়ে ছাই হয়েও তাকে হচ্ছে সেবা করতে হবে। তার শ্রীরামকৃষ্ণের কষ্ট হবে না, চোখে জল হবে না? আমি তাকে বটবৃক্ষ হতে বলেছি, তাই না? ছায়ামন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মাতবে ফলান্যপি পরার্থায় বৃক্ষা সৎপুরুষাইব। কি সুন্দর! ছায়ামন্যস্য কুর্বন্তি, অন্যকে ছায়া দিচ্ছে,
আর তিষ্ঠন্তি স্বয়ং আতপে, নিজে সেই রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। গাছেদের দেখুন নিজেরা সূর্যে আরো প্রচন্ড দাবদাহ সেখানে যেন জ্বলছে, সেখানে হচ্ছে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা গিয়ে সেই গাছের নিচে আশ্রয় নিচ্ছি। ছায়াম অন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়ং আতপে ফলান্যপি পরার্থ, ফলগুলোকে নিজে খাচ্ছে না, অন্যকে ফল দান করছে। ফলান্যপি পরার্থ বৃক্ষাহ সৎপুরুষাইব, এরা সৎপুরুষ মহাপুরুষ ছাড়া কিছু নয়। পশ্যতে তান মহাভাগান পরার্থিকান্ত জীবিতান বাত বর্ষা তপো হিমান সহন্ত বারয়ন্তি না। পশ্যতে তান মহাভাগান পরার্থিকান্ত জীবিতান, শুধু পরের জন্য জীবন যাপন করছে গাছেরা। পরার্থিকান্ত জীবিত বাত বর্ষা তপো হিমান, বাত মানে ঝড় যখন আসছে, আমাদের আগে লাগছে না, গাছেদের গায়ে আগে ঝড় লাগছে। বাত বর্ষা বৃষ্টি পড়ছে, গাছেরা মাথা পেতে নিচ্ছে। তপ তাপ পড়ছে, আলো পড়ছে, সূর্যের কিরণ, সেটা মাথা পেতে নিচ্ছে। বাত বর্ষা তপ হিমান, কুয়াশা হচ্ছে, হিম পড়ছে, তারা মাথা পেতে নিচ্ছে। আমাদের এদের যে প্রকোপ, এদের হাত থেকে রক্ষা করছে। বলছে এমন কি কোনো উপায় নেই যার দ্বারা আমি সমস্ত দুঃখিতাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে ধারণ করতে পারি? কোন সস্যাদুপায় অত্র যেনাহম সর্বদেহিনাম অন্তঃ প্রবিশ্য সততম ভবেয়ম দুঃখ ভার ভা। এই ভাবনা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের, যে সমস্ত দুঃখী তাপী প্রাণীর শরীরে প্রবেশ করে তাদের দুঃখটাকে নিজের বলে ধারণ করব। আমরা যদি সত্যি ঠাকুরের সন্তান, স্বামীজির অনুসারী বলে জ্ঞান করি, আমাদেরও কিন্তু শ্রীরামকৃষ্ণ বটবৃক্ষ, স্বামী বিবেকানন্দ বটবৃক্ষ, আমরাও কিন্তু তাদের সন্তান হয়ে বটবৃক্ষ। এবং এটা যদি আমরা একবার এই ভাবনাগুলো নিজের শরীর মন দিয়ে ধারণ করতে পারি, দেখবেন জীবনটা ধন্য হয়ে যায়। কোন জীবনটা ধন্য হয়, কৃতকৃতার্থ হয়? বলছে জীবনে যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, হে ঈশ্বর, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে যা গ্রহণ করছি, প্রকৃতির কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা গ্রহণ করছি, বেঁচে থাকতেই সেই প্রকৃতিকে, সমাজকে, রাষ্ট্রকে, মা বাবাকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। দেখুন, একটা শর্ত যদি পূরণ হয়, যা জগৎ থেকে নিচ্ছি তার চাইতে বেশি ফেরত দেবো। আর সত্যিকারের যদি আমরা মানুষ হই, তাহলে সবকিছু সমাধান হয়। মানুষ হওয়া মানেই আমরা বলেছি আগে, এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। উদার মহৎ হলে সত্যিকারে আমরা মানুষ হই। এবং এই সঙ্গে বলা হয় যে নারীরা বলবেন যে এর মধ্যে একটু পুরুষ পুরুষ গন্ধ আছে। ম্যান ফর্মুলা তো, এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। খুব ভালো, আমি ভালো ওমেন হতে চাই। ভালো ওমেন হলে কি হয় বলা হচ্ছে, ডাব্লিউ ফর উইজডম, প্রজ্ঞার শক্তি মায়েদের মধ্যে, দিদিদের মধ্যে বেশি, মেধা শক্তি, উইজডম। আর হচ্ছে বলা হচ্ছে ও ফর অপটিমিজম, আশাটা কে জাগিয়ে রাখে বাড়িতে। দেখবেন গৃহকর্তা হয়তো তিনি সর্বশান্ত হয়ে গেছেন, হতাশ হয়েছেন, সেই সময় গৃহকর্ত্রী এসে বলেন এই সময় তোমাকে শয্যা গ্রহণ করলে হবে। তুমি না সর্বশান্ত হয়েছে, আমার এখনো গয়নাগুলো আছে, আমি এগুলো দিচ্ছি, তুমি এগুলো বন্ধক দিয়ে পারো, বিক্রি করে পারো, আবার নতুন করে সংসারটাকে তুমি হাল ধরো, তোমাকে এই সময় শয্যা গ্রহণ করলে হবে না। বলা হচ্ছে এই জায়গায় আশাটাকে জাগিয়ে রাখেন মায়েরা, দিদিরা, বোনেরা। বলা হচ্ছে বহ্নিবন্যা তরঙ্গের বেগ, বিশ্বসার ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি। ডাকিছে কান্ডারি, এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজিকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল, বাঁচিয়ার মরি, বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রু জল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া, ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করে। তবু বে তরি, সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। আজ জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে,
হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল স্মৃতির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। এই হচ্ছে নারী মহিমা। বলা হচ্ছে অপূর্ব সুন্দর এই সমস্ত ভাবনাগুলো। আমাদের দেশের নারীরা কেমন, মায়েরা, দিদিরা, বোনেরা, বিদুষী, মৈত্রী, খনা, লীলাবতী, সতী, সাবিত্রী, সীতা, অরুন্ধতী, বহু বীরবালা, বীরেন্দ্র প্রসূতি, আমরা তাঁদেরই সন্ততি। অনলে দহিয়া রাখে যারা মান, পতি পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ, আমরা তাঁদেরই সন্ততি। তারা আগুনে নিজেদের আত্মাহুতি দিয়েছেন, তবু তাদের পবিত্রতা বিসর্জন দেননি। এই হচ্ছে আমাদের দেশে মায়েরা, দিদিরা, বোনেরা। এবং বলছে হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে পবিত্রতা শক্তি। আমাদের দেশে মায়েরা, দিদিরা, বোনেরা এই পবিত্রতাটাকে যেভাবে রক্ষা করেন, কোনো দেশে কোনো ধর্মে সেটা দেখতে পাবেন না। সেজন্য ভারতবর্ষ তীর্থ হয়ে গেছে। সময় হয়ে গেছে বলেন আমার, বলা হচ্ছে তীর্থ। এটা বলে শেষ করি। স্বামীজি বলছেন ভারতবর্ষটা তীর্থ। তিনি যখন পাশ্চাত্যে গেছেন, সেখানে তো বিজয় দুন্দুবি বাজিয়ে চলে এসছেন, আসার চেষ্টা পরিকল্পনা করেছেন। সেই সময় তারা জিজ্ঞেস করছে, আচ্ছা স্বামীজি, এখন এই আমাদের এত প্রাচুর্যের দেশ, এখানে বিজ্ঞানের এত উন্নতি, এখান থেকে যখন নাকি আপনি ভারতবর্ষে ফিরে যাচ্ছেন, তখন আপনার কি মনে হচ্ছে, আপনার অনুভূতিটা কি? বলতে গিয়ে স্বামীজি বলছেন, আমি যখন দেশে ছিলাম ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু আজকে তোমাদের এই ভোগের ভূমি, এই যে প্রাচুর্যের ভূমি, এই যে বিজ্ঞান কারিগরির দেশ, এখান থেকে যখন নাকি আমি ভারতের দিকে ফিরে তাকাচ্ছি, তখন ভারতবর্ষের প্রতি ধূলিকণা আমার কাছে পবিত্র মনে হচ্ছে এবং ভারতবর্ষকে মনে হচ্ছে পুণ্য তীর্থ। পরবর্তীকালে লিখলেন রবীন্দ্রনাথ, হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুল্য জাগাইয়ে তুল্য একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেতায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই যে পুণ্য তীর্থ কথাটা, ভারত তীর্থ, এই কথাটা স্বামীজি প্রথম ব্যবহার করলেন। কিন্তু সত্যিকারের তীর্থ কোনটা? শ্রীরামকৃষ্ণ এই তীর্থকে আবার জাগিয়ে তুললেন। আমাদের বলা হচ্ছে আসল তীর্থ কি কি? হচ্ছে সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার্জবমেব চ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্য তীর্থম উদাহৃতম, তীর্থানামপি তত্তীর্থম বিশুদ্ধির মনসোপরা। আসল তীর্থ বলছে আপনাকে আমাকে তীর্থে তীর্থে যেতে হবে না, শুধু মনটাকে শুদ্ধ করে দিলে সমস্ত তীর্থ এখানে চলে আসবে। শিব পার্বতীর মধ্যে কথা হচ্ছে, শিব ঠাকুর পার্বতীকে ধর্ম উপদেশ দিচ্ছেন, তীর্থ সম্বন্ধে বলছেন। তিনি বলছেন, ইদম তীর্থম ইতি ভ্রমন্তি তামসা জনা, আত্মতীর্থম ন জানন্তি কথম মোক্ষ বরাননে। নিজের মধ্যে যে তীর্থ আছে, সেটা যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারছি, ততক্ষণ কি করে মুক্তি হবে? এই শ্রীরামকৃষ্ণ এই অন্তরে যে এই তীর্থ রয়েছে, সেটা আবিষ্কার করে সকলের কাছে তুলে ধরলেন। স্বামী বিবেকানন্দ ওই যে পবিত্রতার শক্তি, বিবেকানন্দ মানেই হচ্ছে পবিত্রতা। ব্রহ্মচর্যে স্থিতম পুণ্যম, পবিত্রঞ্চ পরাক্রম, স্বাতন্ত্রম ঈশ্বরত্বঞ্চ সর্বম বীরে প্রতিষ্ঠিতম। পবিত্রতার মধ্যে স্বাতন্ত্র এবং ঈশ্বরত্ব, আর প্রত্যেকের মধ্যে এটা রয়েছে। বলা হচ্ছে একটা পরিবারে একটা বংশে যদি একটি ছেলে বা মেয়ে মানুষ হয়, সত্যিকারের বৈষ্ণব হয়, তাহলে কি হয়?
কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নামধেয়। এখানে আজকে এসে এত আনন্দ হয়েছে। আমি অন্তত দুজন মা বাবাকে দেখলাম, তাদের সন্তান তারা হচ্ছে ব্রহ্মচারী হিসেবে আমাদের সঙ্গে যোগদান করেছে। বলা হচ্ছে একটা ছেলে বা মেয়ে যদি সত্যিকার এরকম মানুষ হয়, বৈষ্ণব হয়, অর্থাৎ যথার্থ মানুষ হয়, কুলম পবিত্রম, বংশটা পবিত্র হয়ে যায়, জননী কৃতার্থা, গর্ভদায়িনী জননী নিজেকে কৃতার্থ জ্ঞান করেন, আর কিছু না পারি, আমি একটি দেব শিশু, এটিকে উপহার দিয়েছি জগতের কল্যাণের জন্য। দীর্ঘ গর্ভবাস হতে জন্ম দিলে যার, স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার, চলিবে সে সংসারে তব পিছু পিছু, সে কি শুধু অংশ তব আর নহে কিছু, নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার সন্তান নহে গো মা, তো সম্পত্তি তোমার। কি উদার ভাবনা আমাদের দেশে রয়েছে বলুন। কুলম পবিত্রম, বংশটা পবিত্র হয়ে যায়, জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চত্রেন, এই বসুন্ধরা পুণ্যবতী জ্ঞান করেন। আমার পৃষ্ঠে দেবশিশু খেলে বেড়াচ্ছে, যে নিজেকে নিয়ে শুধু বাঁচবে না, সে সকলের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করবে। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। আমরা সাধারণ মানুষ জন্মাই আর মরি, প্রাণ দান করি না। যারা একটা আদর্শের জন্য প্রাণ দেবে তারাই সত্যিকারের জীবন লাভ করবে। যস্মিন জীবিতে জীবন্তি বহব সজীবতি, কাকোপি কিং না কুরুতে চঞ্চুয়া সোদর পূরণম। কাকেরা বকেরাও কি শুধু নিজের উদরপূর্তির জন্য বেঁচে থাকে না? বলছে আমরা কি এরকম জীবনযাপন করবো? সজীবতি মনোজস্য মননেন হি জীবতি, যে একটা মননের জগতে বাঁচবে সে বেঁচে থাকে। তদবোপি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণা সজীবতি মনোজস্য মননেন হি জীবতি। বলেছে তরুলতা পশু পাখি এরাও বেঁচে থাকে, তা আমরা কি ওই তরুলতা পশু পাখির মতন বেঁচে থাকবো? না, বেশিরভাগ হচ্ছে প্রাণীর, বলছে মন হচ্ছে নিম্ন তিনটি ভূমিতে, লিঙ্গ গুহ্য নাভি, এটা হলে পশু জীবন। কিন্তু এরপর থেকে নাভির উপরে আমরা যখন হৃদয়ে মনটাকে নিয়ে আসতে পারি, কণ্ঠে নিয়ে আসতে পারি, ভ্রু মধ্যে নিয়ে আসতে পারি, সহস্রারে নিয়ে আসতে পারি, এত সম্ভাবনা নিয়ে আমরা এসছি। এবং এরকম যদি আমরা একটা চিন্তনের জীবন, মননের জীবন, একটা বিচার বিবেকের জীবন যদি যাপন করি, তখন আমরা বলতে পারি ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে পূর্ণতা আসুক। আমার যে কথাগুলো বলা তো শেষ হবে না। একটি মূল্যবোধে ধন্য জীবন বলে গ্রন্থে এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় নানান রকম সব ফর্মুলা দিয়ে, শ্লোক দিয়ে, হিন্দি সংস্কৃত আছে। আচ্ছা, সময় নিয়ে যেহেতু কথা, সময় নিয়ে বলে দিই। বলছে স্বামীজি ভাবনা এরকম, ঠাকুর বলছেন যে এরকম হচ্ছে মানুষ আওড়ের নিরঞ্জন আর কবে ভগবান লাভ করবি। তিনি কাঁদছেন, সময় চলে যাচ্ছে, দেখুন দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। কথামৃতে দেখবেন শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে বলছেন সন্ধ্যা হয় হয়, একটা কথা, অদ্ভুত একটা কথা, কিন্তু এই আমাদের জীবন সন্ধ্যাও কিন্তু চলে আসছে। বলছে আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম, জাতি ক্ষয়ম যৌবনম, প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা, কালো জগৎ ভক্ষক লক্ষ্মী স্তূয় তরঙ্গ ভঙ্গ চপলা, বিদ্যুৎ চলম জীবনম, তস্মান মাম শরণাগতম শরণদত্বম রক্ষ রক্ষাধুনা। তস্মাৎ তমেব। স্বামীজি ঠাকুরের সম্বন্ধে স্তব প্রতিদিন গাইছে, দেখুন ঠিক ঠিক স্মরণ নিতে পারলে সব হয়ে যায়। তস্মাৎ তমেব শরণম মম দীনবন্ধু। তা না হলে জগৎটা কেমন, জগতের দিকে যে আমরা এই যে এত মোহগ্রস্ত হয়ে আছি, একটা রূঢ় চিত্র তুলে ধরা হয়েছে। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের মনে সংসারের সম্বন্ধে, এই চিত্র সম্বন্ধে জানা না হচ্ছে, বৈরাগ্য না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এত মানুষ যে আত্মহত্যা করছে কেন?
এই আত্মীয়দের উপর বিশ্বাস করছে, মনে করছে এরাই আমাকে সব রক্ষা করবে। কিন্তু আত্মীয়রা কেমন, জগতের মানুষ কেমন বলতে গিয়ে বলছে 6 জন লোক উপকার পেয়ে উপকারীকে অস্বীকার করছে। মিলিয়ে নেবেন। প্রথমে বলছে আচার্যম শিক্ষিতা শিষ্যা। আচার্যকে মানে গুরুকে শিষ্যরা অপমান করে, ছাত্ররা শিক্ষককে অপমান করে। এমন কোনো গুরু নেই, শিক্ষক নেই, ছাত্ররা এবং শিষ্যরা অপমান করেনি জগতে। দেখবেন, খুঁজে দেখবেন, রূঢ় বাস্তব সংসার চিত্রটা এরকম, জগৎ চিত্রটা এরকম। আচার্য শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ মাতরম। ছেলেরা মাকে ভালোবাসে, কিন্তু কৃতদার হলে মানে বিয়ে করার পরে তার মাথাটা ঘুরে যায়। কৃতদারাংশ মাতরম, তখন হচ্ছে অন্যদিকে মন চলে যায়, মাকে আর দেখে না। কৃতদারাংশ মাতরম নারী বিগত কাম আসছ। পুরুষেরা নারীদের খুব ভালোবাসে, বিপরীতটাও সত্য, নারীরাও পুরুষদের ভালোবাসে। কিন্তু বলছে ইন্দ্রিয় চরিতার্থ হয়ে গেলে পুরুষ ওই নারীকে ছুঁড়ে দিয়ে অন্য নারীতে আসক্ত হয়, নারীরাও পুরুষদের নিয়ে ওই ছিনিমিনি খেলে। বলছে আঁচলে যেমন কি চাবি নিয়ে ঘোরায়, বলছে পুরুষগুলোকে এমনি করে ঘোরাতে থাকে। নারী বিগত কাম আসছে কৃতার্থাষ্ট প্রযোজক। কৃতার্থ যে হয়েছে সে হচ্ছে যার কাছ থেকে উপকার পেয়েছে তাকে অপমান করে। বিদ্যাসাগর মশাই কলকাতায় থাকলেন না, বলছে বিদ্যাসাগর মশাই শুনে এলাম ওই লোকটা আপনার খুব নিন্দা করছে। বিদ্যাসাগর মশাই বলছে কবে যে তার উপকার করেছিলাম আমি মনে করতে পারছি না তো। অর্থাৎ এত তিনি কষ্ট পেয়েছেন, যাদের জন্য করেছেন তারাই হচ্ছে। যখন কষ্ট দেয় দেখবেন বিদেশ থেকে লোকেরা, ইউরোপ আমেরিকা থেকে এসে কষ্ট দেয় না, যাদের জন্য আপনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করবেন, অর্থ ব্যয় করবেন, শ্রম স্বীকার করবেন, সেই তথাকথিত কাছের মানুষ থেকে সবচেয়ে নিদারুণ আঘাত সেটা আসবে, সেটা অসহনীয় হয়ে যায়। সেজন্য বলে কারে আর বলি কে বা আছে মোর, তোরে শুধু বলিস তাই, আপন বলিতে বহুজন আছে, আপনার কেহ নাই। অনেক আপন জন আছে, কিন্তু আপনার সত্যিকারে কেউ নেই। তাহলে আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ মাতরম নারীং বিগত কামাশ্চ কৃতার্থাশ্চ প্রযোজকম নাবং নিস্তীর্ণ কান্তরা। আরোহীরা, নৌকোর আরোহীরা এপারে যখন আছেন মাঝির খোঁজ নেয়, নৌকার খোঁজ নেই, কিন্তু ওপারে যেই পৌঁছে গেল না, আর মাঝিরও খোঁজ নেবে না, আর নৌকার শেষ পদাঘাত করে, ঝড় উঠেছে তো, শেষ পদাঘাত করে ডাঙায় যেয়ে উঠলো, আর মাঝিরও খোঁজ নেয় না, আর নৌকারও খোঁজ নেয়। আর আতুরাষ্ট্র চিকিৎসকম, ডাক্তারবাবুদের যখন নাকি রোগ হয়, ডাক্তারবাবু আপনি ভগবান, ছেলেটা মেয়েটাকে বাঁচান, কিন্তু যেই নাকি রোগ সেরে গেল তখন এত আনন্দ হয়েছে ডাক্তারবাবুকে ভিজিট দিতে হবে, সেটা দিতে ভুল হয়ে যায়। আর যদি রুগীটা মরে যায় না, ডাক্তারবাবুকে রুগীর সঙ্গে বেঁধে চিতায় তুলে দেবে। এই হচ্ছে জগৎ চিত্র। সেজন্য বলছে আসল তাহলে আত্মীয়কে বোঝো। এখন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছে ধৈর্যম যস্য পিতা ক্ষমাচ জননী শান্তিশ্চিরম গেহিনী সত্যম সূনুরেব দয়া চ ভগিনী ভ্রাতা মন সংযম শয়্যাম ভূমিতলম দিশোপি বসনম জ্ঞানামৃতম ভোজনম এতেজস্য কুটুম্বিনো বদসখে কস্মাদ ভয়ম যোগিনা। বলছে আসল আত্মীয়, বলছে ধৈর্য হচ্ছে পিতা, আমাদের সকলের বাবা। সমাজ জননী, ক্ষমা হচ্ছে আমাদের জননী মা, সমাজ। শান্তিশ্চিরম গেহিনী, আমাদের গৃহিণী, প্রত্যেকের একজন গৃহিণী আছে, নারীদেরও একজন গৃহিণী আছে, হচ্ছে শান্তি চিরম গেহিনী। সত্যম সুনুরেব, আমাদের প্রত্যেকের একজন পুত্র আছে, সত্য হচ্ছে সেই পুত্র, সত্যম সুনুরে। দয়া চ ভগিনী, আমাদের প্রত্যেকের বোন আছে একজন, দয়া হচ্ছে সেই বোন। ভ্রাতা মনস সংযম, ভাই আছে, সেই ভাইকে মনের সংযম হচ্ছে ভাই। আর শয্যা কোনটা, ডানলপের গদি? বলছে না, যে শয্যা হচ্ছে ভূমিতল, একদিন ওই ভূমিতেই মিশে যেতে হবে। শয়্যাম ভূমিতলম দিশোপি বসনম, এই ব্র্যান্ডের সমস্ত ওই বেনারসিও নয়, আর হচ্ছে রেমন্ডের সেই এসবও নয়। বলছে এই 10 দিক, দিক বসনা বলা হয় মা কালীকে, তাই না? তাই 10 দিক হচ্ছে আমাদের বসন। আর জ্ঞানামৃতম ভোজনম চর্বচস্য লেজ্জ পেয়, এগুলো হচ্ছে আমাদের আসল ভোজন নয়। আসল ভোজন হচ্ছে জ্ঞানামৃত। এতেজস্য কুটুম্বিনো বদসকে কস্মাদ ভয়ম যোগিন। এগুলোই যদি আমরা আত্মীয় করি তখন আমরা যোগী হয়ে যাই, তখন আর আমাদের ভয় হয় না। তা নাহলে জগতে সব কিছু ভয়যুক্ত। ভোগে রোগ ভয়ম, কুলে চ্যুতি ভয়ম, বিত্তে নৃপালাদ ভয়ম, মানে দৈন ভয়ম, বলে রিপু ভয়ম, রূপে জলয়া ভয়ম,
শাস্ত্রে বাদি ভয়ম গুণে খল ভয়ম কায়ে কৃতান্তাদ ভয়ম সর্বম বস্তু ভয়ান্বিতম ভুবীর্ণাম বৈরাগ্যমেবা ভয়ম। সে পুরুষ হোক, নারী হোক, সে গৃহস্থ সন্ন্যাসী হোক, এক সময়ে কিন্তু ওই বৈরাগ্য আসতেই হবে। যত তাড়াতাড়ি হয় তত ভালো, তা না হলে এই প্রকৃতি আমাকে আপনাকে ছাড়বে না, সে কিন্তু আমাকে আপনাকে তুলে নেবেই জগৎ থেকে। সেজন্য হচ্ছে এই আমরা সময় দেখি কিসে? ঘড়ি। ঘড়ি ইংরেজি জানেন তো? ওয়াচ, তাই না? কি কি ওয়াচ করতে হবে? ওয়াচ করা মানে আবার দেখা। বলছি ওয়াচ ফর্মুলা একটা আছে, WATCH ওয়াচ। কোন দিকে লক্ষ্য রাখবো, তাহলে দেখবেন আমরা ভালো মানুষ হবো, ভালো ভক্ত হব। এটা দিয়ে শেষ করি, ঘড়ির সময়, তাই তো? ওয়াচ ফর্মুলা, তাহলে সময়ও শেষ, আর এটা দিয়ে শেষ হবে। W ফর ওয়ার্ড, কি কথা বলছি সেদিকে লক্ষ্য রাখবো। যত আত্মহত্যার ঘটনা ঘটে দেখবেন কথা সহ্য করতে না পেরে, বেশিরভাগ। ওয়াচ ইউর ওয়ার্ড, কি কথা বলছি লক্ষ্য রাখবো। এ হচ্ছে অ্যাকশন, কি কাজ করছি সেদিকে লক্ষ্য রাখবো। অ্যাকশন মানে কাজ করা, ওই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক আছে? অ্যাকশন। টি হচ্ছে থট, কি চিন্তা করছি সেদিকে লক্ষ্য রাখবো। আসলে দেখবেন যেমন চিন্তা করি মুখ দিয়ে তেমন কথা বলি, মুখ দিয়ে যেমন কথা বলি তেমন হাত দিয়ে কাজ করি, হাত দিয়ে যেমন কাজ করি তেমন অভ্যাস তৈরি হয়, যেমন অভ্যাস তৈরি হয় তেমন চরিত্র তৈরি হয়, যেমন চরিত্র তৈরি হয় তেমন হচ্ছে ভাগ্য তৈরি হয়। আজকে আমার দুর্ভাগ্য হচ্ছে, নরক ভোগ হচ্ছে, দেখবেন তার মূলে হচ্ছে কুচিন্তা করেছিলাম। কুচিন্তার ফলে মুখ দিয়ে কুকথা বেরিয়েছে, কুকথার পরে হাত দিয়ে কুকাজ করেছি, হাত দিয়ে কুকাজ করতে করতে কু অভ্যাস তৈরি হয়েছে, কু অভ্যাস তৈরি হলে কুচরিত্র, দুশ্চরিত্র তৈরি হয়েছে, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য হবে, নরক ভোগ হবে। একদম অঙ্কের ফর্মুলা। তাহলে WATCH ওয়াচ হচ্ছে W ফর ওয়ার্ড, A ফর অ্যাকশন, T ফর থট, C ফর ক্যারেক্টার, H ফর হ্যাবিট, ঠিক আছে? তাহলে ওয়াচ ইউর থট, they become your word. Watch your word, they become your action. Watch your action, they become your habit. Watch your habit, they become your character. Watch your character, they become your destiny. একবার অঙ্কের ফর্মুলা। এবার কি হয়েছে তাহলে? কুচিন্তা করেছিলাম বলে আজকে নরক ভোগ হচ্ছে। নরক ভোগ চাই না, স্বর্গ সুখ চাই, তাহলে কুচিন্তার জায়গায় কি করতে হবে? সুচিন্তা করতে হবে। সুচিন্তা কখন করবো? সৎসঙ্গ করলে। কুচিন্তা কখন করি? কুসঙ্গ করলে। আর সুচিন্তা কখন করব? সৎসঙ্গ করলে। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত্বে নির্মোহত্ব, নির্মোহত্বে নিশ্চলতত্ব, নিশ্চলতত্বে জীবন মুক্তি। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। আর কুসঙ্গ করলে হবে কুসঙ্গত্বে কুবুদ্ধিস্যাৎ, কুবুদ্ধিশ্চ কুচেষ্টিতম, কুচেষ্টাতো ভবেৎ প্রাণী বিপদাম ভাজনম, সর্বনাশ হয়ে যাবে। তা সেজন্য এই ধরনের যে অনুষ্ঠানে আসা মানে এই সঙ্গ তীর্থবাসের ফল হবে। সত্যম তীর্থম, ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বাত্রার্জন্ম এবচ, জ্ঞানম তীর্থম, ধৃতিস্তীর্থম, পুণ্য তীর্থম উদাহৃতম, তীর্থানাম অপি তৎতীর্থম বিশুদ্ধির মনসোপর। ঠাকুর আমাদের সেই পবিত্রতা দান করুন, এই প্রার্থনা। ভালো থাকবেন সবাই। কেউ বইটা নিতে চাইলে, কেউ চাইলে এখানে আমাদের ভলান্টিয়ারদের কাছে থাকবে, যদি মনে করেন হাত তুললে, তাহলে এখানে তাহলে কেউ ভলান্টিয়াররা থাকলে এইসব যে চুপচাপ একেবারে অনুষ্ঠানে কোনো বিঘ্ন হবে না। আমাদের যারা নাকি অনিমেষ যদি থাকো বা কেউ থাকলে একটা কোনায় নিয়ে বসলে নিতে পারো, ঠিক আছে? আপনি অনুমতি দেবেন তো? ওই যে বই কিন্তু ডিস্টার্ব না হয়, বুঝতেই পারছেন, অনুষ্ঠান হবে, এখন গান হবে। মহারাজের বক্তৃতা 1 ঘন্টা কোথা থেকে চলে গেছে আমরা কেউ বুঝতে পারিনি। তো মহারাজ এই কামারপুকুরেই ছিলেন, এখানকার হেডমাস্টার ছিলেন। এখান থেকেই মহন্ত হয়ে গেলেন বরানগরে। তখন বরানগরে ওখানে ছিলাম, মহারাজের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। মহারাজ সবসময় উৎসাহ দেন। ছাত্রদের যখন বলেন এইসব বিষয়গুলো, ছাত্রছাত্রীরা খুব নেয়। এই প্রত্যেকটা শ্লোক, তার ব্যাখ্যা। পেপসি নিয়ে একটা সুন্দর বলেন, পেপসি খাইতে আমরা, ছেলেরা বেশি পছন্দ করেন, তো সেগুলো ছেলেরা খুব মহারাজকে পছন্দ করেন। তো মহারাজ প্রতিদিন স্বামীজির বাড়ি থেকে প্রতিদিনের মনন বলে একটি বিষয় ইউটিউবে দেন, তো ওটা আমি শুনি। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং আমাদের সবারই ক্ষেত্রে খুব ভালো লাগবে।
তো আপনারাও শুনবেন, ভালো লাগবে আশা করি। তো কামারপুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহারাজের যে বাণী, এতক্ষণ স্বামীজির কথা, তার মূল্যবোধের কথা আমাদের শোনালেন, সেটি আমাদের জীবনে প্রতিফলিত হোক সেই প্রার্থনা করি। মহারাজকে আভূমি প্রণাম জানিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান ভজন পরিবেশন করবেন সাধু ও ব্রহ্মচারী বৃন্দ, রামকৃষ্ণ মঠ কামারপুকুর।